হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিমটাও রিকোয়েস্ট রেসিপি, অনেকেই রিকোয়েস্ট করেছে। আর এই গরমে আইসক্রিম ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। ভ্যানিলা আইসক্রিম আগেই আমি শিখিয়ে দিয়েছি, তো চলুন শিখিয়ে দিই চকলেট আইসক্রিম কি করে করতে। চলুন দেখিয়ে দিই চকলেট আইসক্রিম বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ফ্রেশ ক্রিম নিয়েছি, এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আর বরফকে আমি জমিয়ে রেখেছি যাতে এর ওপর রেখে ক্রিমটা আমি বিট করতে পারি। চকলেট সিরাপ নিয়েছি এখানে আমি, এর জায়গায় আপনারা চকলেটকে মেল্ট করেও ব্যবহার করতে পারেন। কোকোয়া পাউডার নিয়েছি আমি এখানে, এটা আমার কেনা কনডেন্স মিল্ক। আমার হোমমেড কনডেন্স মিল্কের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন যদি আপনারা ঘরে বানিয়েও সেই কনডেন্স মিল্কটা এই আইসক্রিমে ব্যবহার করতে পারেন। এবার আমি ক্রিমটাকে বিট করছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আইস বাউলের ওপর রেখে, যাতে এটা আমার ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলে তাড়াতাড়ি আমার ক্রিমটা বিট হবে, ভালো ফ্লপি এবং ফেপে ফুলে উঠবে। এটা ডাবল সাইজের হওয়া অবধি আমাদের বিট করতে হবে। দেখুন 7 থেকে 8 মিনিট বিট করার পর ক্রিমটা কতখানি ফেপে ফুলে উঠেছে। এই রকম ফেপে ফুলে উঠবে। আপনাদের দেখাচ্ছি কীরকম টেক্সচারটা হয়েছে। এটা মিক্সিতেও করা যায়, কিন্তু মিক্সিতে এত ভালো হয় না। যাদের হ্যান্ড ব্লেন্ডার নেই, মিক্সিতে চেষ্টা করে দেখতে পারেন এই আইসক্রিমটা বানিয়ে। এবার আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপটা দিচ্ছি। চকলেট সিরাপটা দিলে ভীষণ সুন্দর একটা চকলেটি ফ্লেভার হয়। এর জায়গায় আপনারা চকলেট বারকেও মেল্ট করে দিতে পারেন। কোকোয়া পাউডারটা দিলাম, দিয়ে কোকোয়া পাউডারটা যাতে আমার ছেটকায় না সেই জন্য আমি চামচ দিয়ে আগে মিক্সড করে নিচ্ছি, তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার চালাবো। এবার আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। আপনারা তার কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি, যে যেরকম কোকোয়া পাউডার ভালোবাসেন সেই টেস্ট অনুযায়ী আপনারা কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে পারেন। আবার আমাদের এটাকে বিট করতে হবে 3 থেকে 4 মিনিটের মতো, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো মানে যেগুলো আপনারা আইসক্রিম বানাতে ব্যবহার করছেন, যেমন চকলেট সস, কনডেন্স মিল্ক, ক্রিম, সেগুলো যেন ঠান্ডা থাকে। 3 থেকে 4 মিনিট পর আমাদের দেখুন সব খুব সুন্দরভাবে মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার আমি হ্যান্ড ব্লেন্ডার বন্ধ করে দিলাম। এবার এটাকে আমাদের এয়ার কন্টেনার জারে, মানে যেটায় আপনারা আইসক্রিমটা বসাবেন সেই রকম জারে আপনারা পুরে ফেলবেন। এই সময় একটু টেস্ট করে দেখবেন যে মিষ্টি সব ঠিকঠাক মতো আছে কি না। আমাদের সব ঠিকঠাক মতো আছে। যদি মিষ্টি কম হয় তাহলে আরেকটু কনডেন্স মিল্ক আপনারা ব্যবহার করতে পারেন, যদি মিষ্টিকেও বেশি ভালোবাসে। এবার আমি এটাকে যেটায় সেট করব আইসক্রিমটা, সেইটায় আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা কিন্তু আমাদের 8 ঘন্টা ফ্রিজে সেট করতে হবে, যতক্ষণ না আইসক্রিমটা ভালো মতো বসে। 8 ঘন্টা পরে চেক করে নেবেন, যদি না বসে তাহলে আরও কিছুক্ষণ টাইম বসিয়ে নেবেন। আমাদের আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আপনি দেখুন কি সুন্দর জমে গেছে। এত গরম, এত তাড়াতাড়ি আইসক্রিম গলে যাচ্ছে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। উফ, বাইরে বার করে রাখাই যাচ্ছে না। তাও আমরা স্কুপ করে দেখাচ্ছি। দেখুন, এই আইসক্রিমটা বানাতে আমার ছেলে কিন্তু ভীষণভাবে হেল্প করেছে। আপনারা দেখছেন আমার ছেলেই মোটামুটি করেছে, খুব সুন্দরভাবে স্কুপ করে দেখুন বার করেছে ও। এবার এটা আমার বাটিতে দিয়ে দেখাচ্ছি। টেক্সচারটা দেখেছেন কি সুন্দর, একদম দোকানের মতো হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, তাড়াতাড়ি ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। এইটা যতক্ষণ না বানিয়ে আপনারা টেস্ট করে দেখছেন ততক্ষণ বুঝতেই পারবেন না এর টেস্টটা কত ভালো হয়েছে। এই রেসিপিটা দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আপনাদের বাচ্চাদের জন্য। টাটা বন্ধু।